বেশি পাকনামি করার ফল পাবে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে ম্যাচ শেষে ক্ষিপ্ত হয়ে লিটনদের নিয়ে একই বললেন পাকিস্তানের অধিনায়ক আগা সালমান। বিস্তারিত জানান পুরো ভিডিওতে। মিরপুরে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়ার মতো বড় বড় দল মিরপুরে খেলতে এসে বাংলাদেশের বিপক্ষে পাত্তা পায় না। আর সেই তালিকায় আবার যুক্ত হয়েছে পাকিস্তান। 3 দিনের টি-20 সিরিজের মধ্যে 2টি ম্যাচেই খুবই বাজেভাবে বাংলাদেশের বিপক্ষে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয় টি-20 ম্যাচে এসেও ঠিক একই রকম অবস্থা। দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ, আর 20 ওভার ব্যাটিং করে 10 উইকেট হারিয়ে 133 রান করেছিল লিটনরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 48 বলে 55 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন জাকের আলী। জাকের আলীর পাশাপাশি 25 বলে 33 রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন মাহিদি হাসান। এরপর 134 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আর ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেস বোলারদের বোলিং তাণ্ডবে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা, এবং 12 ওভারের মধ্যেই মাত্র 49 রানে 7 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শরীফুল, মুস্তাফিজ, তানজিম সাকিবদের বোলিং তাণ্ডবে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের 7 উইকেট চলে যাওয়ার পর পাকিস্তানকে নিয়ে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করে বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান যে একটা শক্তিশালী দল তারা এটা ভুলেই গেছিল। ইচ্ছে করেই ক্যাচ ফেলে দিচ্ছিল, ফিল্ডিং মিস করছিল। আর এই তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে শেষ মুহূর্তে চরম বিপদে পড়তে হয়েছিল লিটনদের। কেননা শেষ মুহূর্তে যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডানিয়েল, তাতে একেবারে উচিত শিক্ষা পেয়ে গেছিল লিটনরা। 49 রান থেকে মাত্র 7 ওভারের ব্যবধানে 125 রান করে নিয়েছিল ফাহিম আশরাফরা। কিন্তু শেষ মুহূর্তে মুস্তাফিজের কাছে এসে থামতে হয়েছিল ফাহিম আশরাফদের। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান এমনিতেই সেরা, তাও যদি হয় আবার মিরপুরের পিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। শেষ পর্যন্ত 19 ওভার 2 বল ব্যাটিং করে 125 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান, আর 8 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, এই পিচে ভালো পারফর্ম দেখিয়ে নিজেদের সেরা বাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে নেক্সট ম্যাচে উচিত জবাবটাই দেওয়ার চেষ্টা করব তাদেরকে।